বন্ধুরা দেখি সবজির কি অবস্থা। বিসমিল্লাহ এই যে সবজি হয়ে গেছে আমার একদম কষিয়ে কষিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়েছি। এটা হয়ে গেছে। ধনিয়া পাতা ছাড়া তো চলবেই না শীতের দিন। বন্ধুরা এগুলা শুধু এক বাটি খেলেই আর আপনার একবেলা কিছুই খেতে হবে না। শীতের দিন সবজি আমরা কেউ মিস করি না আলহামদুলিল্লাহ। আমরা পাতিলে পাতিলে রান্না করি আর সবাই মিলে খাই। আমার ঘরে এই সবজিটা সবাই খুব পছন্দ করে। আমার ছেলে মেয়ে মাছের তরকারি পছন্দ করে না, কিন্তু এই সবজি ভীষণ পছন্দ করে। বন্ধুরা এই যে আর 1 মিনিটের মধ্যেই চুলা বন্ধ করে দিব। তো এই যে দেখুন মাংস হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা বলুন তো? কালারটা একদম ফাইন হয়েছে, কালারটা এত সুন্দর। আর আমি একটু টেস্ট করেছি, লবণ টবণ সব ঠিক আছে। একবারে লবণ দিয়েছি, সেটাই হয়ে গেছে। আমাকে আর পরে কোনো লবণ দিতে হয়নি। আর এই যে মূলার শাক ভাজি এখানে। তো এখন আর বাড়বো না, শুধু মেয়েকে একটু দিব। মেয়ে আসছে, মেয়ে আবার বলতেছে যে ভাত বাড়ছি। মেয়ে বলতেছে আম্মু এখন খাবো না, পরে খাবো। ফুচকা টুচকা কী খেয়ে এসেছে বাইরে, তাই এখন খাবে না, পরে খাবে। তো মেয়ের জন্য বেড়ে রেখে দিলাম, পরে মাংস এখন বাড়বো না, ঠান্ডা হয়ে যাবে। আর এই দেখুন সবজি তো হচ্ছে। চুলা অফ করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবজিটা বেড়ে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা এই শীতের দিনে সবজি কিন্তু ভীষণ মজা, ভীষণ মজা। মানে আপনারা খেয়ে দেখবেন, সব সবজি মিলিয়ে এরকম একটু ডাল দিয়ে, আর মিষ্টি কুমড়া থাকলে কিন্তু ডাল না দিলেও চলে, তারপরেও আমি একটু দেই যাতে একটু মাখা মাখা হয়। আর রুটি পরোটা দিয়ে খেলে দারুণ লাগে এই সবজি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে বলবেন যে আমার এই রান্না বাড়া আপনাদের কেমন লেগেছে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।